বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আগ্রহী ভূমিকা রেখেছেন সাবেক ও বর্তমান বিতার্কিকদের অনেকেই। আন্দোলন সফল হওয়ার পর তারা বলছেন, এখন সময় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ করার, চান স্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে, সেই সাথে ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে তার জন্য চাইলেন সিস্টেমের পরিবর্তন। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বিল্লাল হোসেন সোহাগ। যুক্তির ক্ষুরধারায় যারা সবসময় শানিত করেছেন বিতর্কের মঞ্চ, তির্যক বক্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন কখনো কখনো, তারা থেমে থাকেননি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে। তেমনি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের সভাপতি প্রাপ্তি তাপসী রাজপথে যুক্তির তাড়নায় ছিলেন সক্রিয়। এই বিতার্কিক বলছেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের আন্দোলন এখনো শেষ হয়নি। আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সেই বিষয়ে জানালেন নিজের মতামত। স্বপ্নের কথা যদি বলেন যে কেমন বাংলাদেশ আসলে স্বপ্নে দেখি বা চাই, অবশ্যই এমন বাংলাদেশ চাই যেটি বৈচিত্র্যের, যেটি গণতন্ত্রের, যেখানে দল, মত, লিঙ্গ, সকল ধরনের পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। কোন ধরনের অধিকারের কথা বলছি? মানবাধিকার, তার নাগরিক অধিকার, তার সামাজিক অধিকার, সকল ধরনের অধিকার যেখানে নিশ্চিত হবে। এবং এর পাশাপাশি আমরা এমন বাংলাদেশ কিন্তু এতদিন পর্যন্ত দেখতে পাইনি। দেখা গিয়েছে যে আপনি রাজনীতি করেন, আপনি ভিন্ন মতের রাজনীতি করেন, আপনার সাথে আমার রাজনীতি মিলে না, তাতেই কিন্তু আমি আপনাকে খারিজ করে দিয়েছি। আপনি একটি ভালো কথা বললেও আমি আপনাকে খারিজ করে দিয়েছি। এই যে ভিন্ন মতকে গ্রহণ করতে না পারা, আমরা প্রত্যাশা করি যে নতুন বাংলাদেশে আমরা ভিন্ন মতকে গ্রহণ করতে পারতে শিখব। তাপসীর মতো অনেক বর্তমান ও সাবেক বিতার্কিকরাও বলছেন, শুধু ব্যক্তির পরিবর্তন ফেসিবাদ ঠেকাতে যথেষ্ট নয়, দরকার সিস্টেমের কাঠামোগত পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার মাধ্যমে আসলে আমরা সেই একটা বৈষম্য বিরোধী বাংলাদেশের এই দীর্ঘ যে আন্দোলনের ধারাবাহিকতা এবং আমাদের যে সভ্যতাগত একটা বড় ধরনের সিলসিলা, এটার ধারাবাহিকতায় আসলে আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্য বিরোধী, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্য বিরোধী সমাজের স্বপ্ন দেখছি, যেখানে আসলে দেখা যায় আমাদের যে সরকার, আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো এবং নাগরিক, এদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, যে যে যার যার জায়গা থেকে তাদের রাজনৈতিক ভূমিকাগুলো পালন করবে। যেই দলই ক্ষমতা এসেছে সেই দলই ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছে এবং অন্যদেরকে দমন নিপীড়নের চেষ্টা করেছে, এবং সেইটা আসলে আইন সিদ্ধভাবেই অনেকভাবে তারা করেছে। তা এই কারণে শুধুমাত্র ব্যক্তি সরালে আসলে হবে না, আমাদের দরকার সিস্টেমটার বদল, যাতে এমন একটা সিস্টেম আসবে যেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগটা থাকবে, যে এককভাবে কোনো ব্যক্তি যাতে বা কোনো একটা শাখা সরকার এমন কোনো কাজ করলো যেটা হয়তো তাকে বিচার বিভাগ এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা ছিল। রাষ্ট্রপতিকে আমরা সম্পূর্ণই আসলে একটা পুতুলের মতো জায়গায় রেখে দিয়েছি। তো সেইখানে আসলে এখন অনেকগুলো কমিশন হয়েছে। তো আমরা আশা করি যে একটা সংস্কারের মাধ্যমে এমন একটা সিস্টেম আসবে যাতে নতুনভাবে কেউ এরকম একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে। রাজনৈতিক স্থায়ী বন্দোবস্ত চাইলেন আগামীর বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা শুধু গত 15 বছর ধরে চিন্তা করলে হবে না, বরং আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার আগেও এই ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, এবং সেই ফ্যাসিবাদের ব্যবস্থার এক্সটেনশন বা কন্টিনিউশন কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। তো আমরা চাইব যে পরবর্তীতে যে আমাদের একটা সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে যে সমস্যাগুলো চলমান আছে, এই সমস্যাগুলোর আমরা একটা সমাধান দেখতে চাই, শেষ দেখতে চাই, এবং পরবর্তীতে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার বলি বা পুনর্লিখন বলি, যেটাই হোক, যেটি আমাদের কাছে ফিজিবল অপশন থাকবে, তার মাধ্যমে আমরা চাই এই সমস্যাটার একটা স্থায়ী এবং সুষ্ঠু সমাধান। সকল মত পথের স্বাধীনতা রক্ষায় সব সময় সোচ্চার থাকার ব্যাপারে নিজেদের দৃঢ় প্রত্যয়ের কথাও জানালেন সাবেক ও বর্তমান বিতার্কিকরা। সকল জায়গায় সকলে মিলে সমস্যারে একসাথে যেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।